বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে অনেক কটি খবর রয়েছে এবং সেই খবরের তালিকাতে প্রথমেই রয়েছে বসন্ত বইমেলা। ৯ থেকে ১৭ই মার্চ হচ্ছে। এটা তো তোমরা জানোই, প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত হচ্ছে। কোথায় হচ্ছে? কলেজ স্কোয়ারে। এবার ব্যাপারটা হচ্ছে, অংশগ্রহণকারী যে সমস্ত স্টল রয়েছে, কারা রয়েছে আর কোন স্টল। তো এখানে আনন্দ, অন্তরীপ থেকে শুরু করে একে বিবি ক্রুন্ডু অ্যান্ড গ্র্যান্ডসন সমস্তরই প্রত্যেকটারই স্টলের নাম্বারটা দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই পারলে এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যাতে জুম করে বুঝে নিতে পারো এবং অবশ্যই সেই সময় গিয়ে বেশ কিছু কেনাকাটা করে নিতে পারো। তো সুযোগটা অবশ্যই রয়েছে, সেজন্যই জানালাম, দেখতে পারো। চলো পরের আপডেটে আমরা এগিয়ে যাই। কলেজ স্কোয়ারের এই বইমেলার পরে যে আপডেটটা দেবো তা হচ্ছে শব্দ প্রকাশন থেকে। এই বইমেলা জেনারেলি গিল্ডের তরফ থেকে আয়োজিত হলেও ওনারা কিন্তু বড় ছাড় রাখছেন। এমনটা নয় যে ১০% ছাড় যেরকম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ছিল। বই বসন্ত উৎসবে দেখতেই পাচ্ছ তোমরা, ৯ থেকে ১৭ই মার্চে শব্দ প্রকাশন থেকে নতুন পুরনো সমস্ত বইয়ের ওপরেই ২৫% ছাড়। এবং মেলায় তো আমি মাঝে মাঝেই ভিজিট করি, বাঘাযতীনেও ভিজিট করেছি, কলকাতা আন্তর্জাতিক বইমেলাতেও এবার গেছিলাম শেষ দিনে। যেটা হচ্ছে যে শব্দ প্রকাশন থেকে অন্যান্য প্রকাশন যে সমস্ত থাকছে, তাদের কিন্তু কিছু এক্সট্রা জিনিসও কিন্তু বইমেলায় পাওয়া যায়। যেরকম ভিন্ন ধরনের বুকমার্ক পাওয়া যায়, কিছু কোস্টার পাওয়া যায়, হয়তো দেখা যাচ্ছে টি-শার্ট পাওয়া যাচ্ছে। এরকম বেশ কিছু কিন্তু নতুনত্ব বিষয় পাওয়া যায়। তো তোমরা চাইলে অবশ্যই বইমেলা ভিজিট করে এগুলো নিতে পারো। এবারে আসছি ভূতের গল্পের ওপরে। তোমরা অবশ্যই ভূতের গল্প তো পড়তে পছন্দই করো। মে মাসে সুখী গৃহকোণটা যেটা আসতে চলেছে, সেখানে কিন্তু ভূতের গল্পের ওপরেই থাকতে চলেছে। প্রত্যেক বছর মে মাসে সেরা ভূতের গল্পগুলোকে একত্রিত করে বিশেষ সংখ্যা প্রকাশিত হয় সুখী গৃহকোণের। মাত্র ৳১৪ দামে এটা তোমরা পেয়ে যাও। তো অবশ্যই হাতে মাত্র ১ মাস, তারপরেই মে মাসের সুখী গৃহকোণ প্রকাশ হবে। যেহেতু আনন্দমেলা স্পেশাল সংখ্যা প্রকাশ হলো, সেজন্য আমার মনে হলো যে এটাকেও একটু জানিয়ে রাখি, যাতে তোমাদের মাথায় বিষয়টা থাকে এবং মে মাস আসতেই তোমরা সংগ্রহ করে নিতে পারো এই সংখ্যাটি। সাথে জানাই যে এই সংখ্যাটি কিন্তু বেশিদিন উপলব্ধ থাকে না, খুব তাড়াতাড়ি সেল আউট হয়ে যায়। তাই অবশ্যই চ্যানেলে চোখ রাখবে এবং আপডেট নিউজগুলো ফলো করবে এবং যখনই জানতে পারবে খুব তাড়াতাড়ি অর্ডারটা দিয়ে নেবে। আর নতুন নিউজ জানতে তাহলে কি করতে হবে? চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তোমাদের বই সংক্রান্ত সকল আপডেটের জন্য। চলো পরের আপডেটে এগিয়ে যাই। বসন্ত উৎসবে রয়েছে বেশ কিছু ছাড় এবং সেই জায়গা থেকে ধানসিঁড়ি থেকেও আকর্ষণীয় ছাড় থাকছে। জেনারেলি খোঁজ নিয়ে জানলাম সকলেই কিন্তু ২৫% বা তার উপরেই ছাড়টা রাখছেন এবং এটা একটা বড় সুযোগ, যারা বইপ্রেমী তাদের জন্য বেশ ভালো। ছাড়ের ওপরে একটি ভালো জায়গা থেকে দেখে শুনে ঘেঁটে নিয়ে বইগুলোকে পৃষ্ঠা উল্টে টপিকগুলোকে বুঝে যেরকম করে সকলে চায় বই কিনতে, সেই সুযোগটা পাচ্ছ তোমরা। তো অবশ্যই ধানসিঁড়ি থেকে বই নিতে পারো। ইনফ্যাক্ট তোমরা একটু কমেন্টে জানিও যে এইরকম কি একটা রেকমেন্ডেশন কি করে দেবো, যে বিভিন্ন প্রকাশনী সংস্থা থেকে বিভিন্ন বই নিয়ে সেরা ২৫টি বই বা সেরা ২০টি বই যেগুলো তোমরা নিতে পারো। এইরকম যদি চাও তাহলে আমি সেন ব্রাদার্স থেকে শুরু করে ধানসিঁড়ি থেকে শুরু করে শব্দ প্রকাশন এবং অন্যান্যের একটা রিকমেন্ডেশন করে হয়তো ২০-২৫টা বইয়ের করে দিলাম। তো অবশ্যই জানিও, তাহলে সেটা পোস্ট শীঘ্রই আসবে। চলো পরের আপডেটে এগিয়ে যাই। শুধুমাত্র ধানসিঁড়িই নয়, সরাসরি তোমরা বইমেলা থেকে পেয়ে যাবে ২৫% ছাড়ে বসন্ত বইমেলাতে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে বইগুলো সমস্তই। পত্রিকাতে ৩০% এর বিশেষ কমিশন পাওয়া যাচ্ছে। এটা কিন্তু একটা বিরাট সুযোগ এবং আমার মনে হয় যে এই সুযোগে বেশ কিছু বই কিনে নেওয়া যেতেই পারে। তোমরা প্ল্যান করো, আশা রাখছি ভালোই হবে। রয়েছে কল্পবিশ্ব থেকেও একটা বড় ছাড়, দেখতেই পাচ্ছ। কল্পবিশ্ব থেকে সরাসরি অফিসিয়াল পেজে জানানো হয়েছে ৯ থেকে ১৭ই মার্চের যে বসন্ত বইমেলা হচ্ছে, সেখানে কিন্তু ২৫% ছাড় পাওয়া যাবে। তো এবারে কল্পবিশ্ব থেকেও বই কেনাকাটা অনেক সহজ হয়ে গেল। এবারে বড় ব্যাপারটা হচ্ছে যে বেশি বই কিনলে এটা ৩০% পর্যন্ত উঠে যেতে পারে। সেই সুযোগটা কিন্তু থাকছে। তো আমার মনে হয় এই বইমেলাটা অবশ্যই সকলের অ্যাটেন্ড করা দরকার। ছাড়ের খবর এখানেই শেষ নয়। দোলযাত্রা উপলক্ষে ৩ থেকে ৯ই মার্চ পর্যন্ত অনলাইনে এলএফ বুকসে ৩০% ছাড় পাওয়া যাচ্ছে। ১০ই মার্চ থেকে শিপিং হবে শুরু। তো আজকেই ৯ই মার্চ যেদিন ভিডিও করছি, কাজেই আজকের দিনটাই লাস্ট ডে। কিন্তু ৩০% ছাড় পাওয়ার সুযোগ থাকছে। আর তাছাড়াও এলএফ বুকসেরও স্টোর থাকবে অবশ্যই কলকাতার যে কলেজ স্কোয়ারে বইমেলাটি অনুষ্ঠিত হচ্ছে সেখানেও। তো যাই হোক, আজকেও তোমরা অর্ডার দিতে পারো বেশ কিছু বই। এবারে আপডেট দেবো যাদবপুর বইমেলার। অর্থাৎ বইমেলা কিন্তু বিভিন্ন জায়গাতেই হচ্ছে। যাদবপুর বিদ্যাপীঠে দেখতেই পাচ্ছ বইমেলা অনুষ্ঠিত হচ্ছে ৭ই মার্চ থেকে শুরু করে ১১ই মার্চ পর্যন্ত।
এবং ১১টা থেকে সন্ধ্যে ৭:৩০ পর্যন্ত। তো অবশ্যই চাইলে তোমরা বেশ কিছু কেনাকাটা এখান থেকেও করে নিতে পারো। অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করছিলেন নতুন বই বিভিন্ন প্রকাশন সংস্থা কখন রিলিজ করে? তো সামনে রয়েছে নববর্ষ, বাংলা নববর্ষের কথা বলছি এবং আনন্দ থেকে শুরু করে পত্রভারতী প্রত্যেকে কিন্তু বেশ কিছু নতুন বই এই সময় প্রকাশ করে থাকে এবং আনন্দ থেকে বিভিন্ন কমিক্সও প্রকাশ হয়। বুকফার্ম থেকেও বেশ কিছু নতুন বই আগামী মাসেই প্রকাশ হবে। তো কাজেই তোমরা অপেক্ষা করো এবং নববর্ষে কিন্তু বেশ কিছুটা নতুন বইয়ের উপরে হয়তো প্রি বুকিং এ বড় ছাড় এবং নববর্ষ স্পেশাল কিছু ছাড় থাকলেও থাকতে পারে। সে সমস্ত খবর সবটাই জানাবো। চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে থাকার আবেদন রইলো। চলো পরের আপডেটে এগিয়ে যাই। একটা সময় থাকতো যখন ছাড়ের জন্য আমরা অপেক্ষা করে থাকতাম কিন্তু এখন সারা বছর ধরেই বিভিন্ন ছাড় চলছে। ঠিক যেরকম দ্য ক্যাফে টেবিল থেকে দেখতেই পাচ্ছ তোমরা অফিসে সকল বইয়ের গ্রন্থে ২৭% ছাড় আর ৳১,০০০ র উপর কেনাকাটা করলে ৩০% এর বিশেষ ছাড় এবং হোয়াটসঅ্যাপ করে অনলাইনে অর্ডার নেওয়ার সুবিধা রয়েছে। সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা অবশ্যই আলাদা। তো যদি কলেজ স্ট্রিটে গিয়ে সরাসরি নিয়ে নিতে পারো, তাহলে কিন্তু ৳১,০০০ র উপর বিল করলে ৩০% এরও বেশি ছাড় পাবে। ১০ই মার্চ থেকে ২০শে মার্চ পর্যন্ত এই অফারটা থাকছে। তোমরা ক্যাফে টেবিলের প্রচুর বই পাবে। সেগুলোতে মানে ভালো, ভালো বই রয়েছে। অবশ্যই সংগ্রহ করে নিতে পারো এই সুযোগেই। পৃষ্ঠার কোয়ালিটি এবং হার্ড কভার ইত্যাদি সমস্ত কিছু কিন্তু খুব ভালো ও ক্যাফে টেবিলের প্রচুর বই আমার কাছে রয়েওছে। তো এই অফারটা কিন্তু আজকেই ওনারা জানিয়েছেন, আজকেই তোমাদেরকে শেয়ার করে দিলাম। অবশ্যই দেখতে পারো। পারুল প্রকাশন থেকেও চলছে বড় ছাড় একেবারে ৬০% পর্যন্ত। কোনো বইয়ে ৫০, কোনো বইয়ে ৬০ এরকমও থাকছে। তো দেখতেই পাচ্ছ যে নতুন নন ফিকশন বইয়ের উপরও কিন্তু ৬০% পর্যন্ত ছাড় থাকছে। অবশ্যই সংগ্রহ করে নিতে পারো এই সুযোগেই। বইমেলার খবর দিলাম, অফলাইন অনলাইনে ছাড়ের খবর দিলাম। এবার নতুন বইও একটা জানাই। 'দ্রৌপদী কাল্ট' বলে একটি বই আসতে চলেছে পাঞ্চালিকা প্রকাশনী থেকে। প্রচ্ছদটা দেখতেই পাচ্ছ এবং কাল্ট সিরিজ মূলত এগুলো মিনি বুক আকারে আসছে এবং আগামীতে আরো কিছু বই প্রকাশ পাবে। তো আজকে এই আপডেটটা পেলাম তাই জুড়ে দিলাম। বইমেলাতে যদি ভিজিট করো তাহলে তোমরা দুটো জায়গা থেকে বই না নিতেও পারো। ১ম টা হচ্ছে পালকের তরফ থেকে। কারণ ২০শে মার্চ পর্যন্ত ৩০% ছাড় থাকছে। সরাসরি ওনাদের আউটলেটে গিয়েই নিতে পারো। আরেকটা ছাড় কিন্তু রয়েছে আ শপিজেন পাবলিকেশন থেকে সেটাকেও কিন্তু তোমরা নিতে পারো। ৩০% ছাড় থাকছে। কাজেই এই দুটো সংস্থার বই মানে বইমেলাতে না নিয়ে সরাসরি ওনাদের স্টোরে গিয়ে নিয়ে নিলে একটু বেশি ছাড় পাওয়া যাবে। এর পরের আপডেট রয়েছে আরো একটি দেখতে পাচ্ছ বইমেলা রয়েছে। অরণ্যমন পাবলিকেশনও থাকছে জলপাইগুড়ি জেলা বইমেলাতে ৬ই মার্চ থেকে ১২ই মার্চ পর্যন্ত রয়েছে। অবশ্যই তোমরা সেখান থেকেও কেনাকাটি করতে পারো। যারা উত্তরবঙ্গের মানুষ তাদের জন্যও কিন্তু বইমেলাতে যাওয়ার সুযোগ রয়েছে। কারণ অনেক সময় তো কলকাতায় আসা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু তাদের জন্য উত্তরবঙ্গে এই বইমেলা অপেক্ষা করছে। বেশ কিছুদিন থাকছে। এবারে রয়েছে শাউট আউট অর্থাৎ আমি আগের দিন প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম যে সত্যজিৎ রায় না শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তোমরা কার লেখা পড়তে পছন্দ করো? ৩ টে কমেন্ট এসেছে বেশ সুন্দর। ১ম এই অর্ণব চক্রবর্তীর কমেন্টটাকে তুলে ধরছি। উনি বলেছেন যে দুটি লেখার মধ্যেই বয়সের একটা পার্থক্য তো চোখে পড়েই। তবে দুজনার লেখাই উনি পড়তে পছন্দ করেন এবং এই উত্তরটা খুব ভালো তিনি দিয়েছেন। মানে আমার মনে হয় যে হ্যাঁ, সুন্দর লিখেছেন। সত্যজিৎ রায়রা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এই উপলক্ষে ২য় যে কোয়েশ্চেনটির অ্যান্সার দিয়েছেন, সেখানে অবশ্যই একজন বলেছেন সৌভিক দাস উনি বলেছেন যে, ব্যোমকেশকে অনেক বেশি পছন্দ কারণ ভারতের স্বাধীনতা পূর্বের একটা প্রেক্ষাপট রয়েছে। ফেলুদার গল্পগুলো মূলত অ্যাডভেঞ্চার ধর্মী বেশি এবং উনি ওনার মতামত লিখেছেন। অবশ্যই এই মতামতটিও ভালো লেগেছে। ৩য় মতামতটিও অবশ্যই আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। তো ৩য় মতামতটি দিয়েছেন ভোলা সুস্মিতা। তো সেই জায়গা থেকে উনি বলেছেন যে, সত্যজিৎ রায়ের লেখাগুলি বেশি পড়তে ভালো লাগে। কারণ তার মধ্যে কল্পবিজ্ঞান রয়েছে, গল্প রয়েছে বিভিন্ন বিজ্ঞানের, রহস্য রোমাঞ্চ রয়েছে, শঙ্কুর গল্পগুলোও রয়েছে। আ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ গল্পটি উনার খুব ভালো লাগে তিনি জানিয়েছেন এবং অন্যান্য বিষয় তো রয়েছে। তো আপনারা পড়তে পারেন কমেন্টগুলো। তো আজকেও কিন্তু রয়েছে কমেন্ট সেকশনে একটি প্রশ্ন এবং আপনারা অবশ্যই উত্তর দিতে পারেন নিজের মতো করে। সেটার মধ্যে থেকে সেরা কমেন্টগুলোকে আমি পরের পর্বে অবশ্যই এরকম করে শাউট আউট দেবো এবং আলোচনা করব। এতে কি হয় কমিউনিটিতে আরো বিভিন্ন আলোচনাগুলো গড়ে ওঠে। তো এই ছিল আজকের পর্ব। কেমন লাগলো অবশ্যই জানাও তোমরা। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকো, সুস্থ থাকো আর বই পড়তে থাকো। ধন্যবাদ।